সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে প্রশ্ন উত্তর পর্বের দ্বিতীয় পর্বে। আজকের এই পর্বেও আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পিক করেছি, যে সমস্ত সমস্যাগুলো প্রত্যেকটা চ্যানেলের জন্যই জানা দরকার। আমি শুধুমাত্র সেই সমস্ত পয়েন্ট নিয়েই আলোচনা করব। সো প্রথমে যে কমেন্টটি পিক করেছি, কমেন্টটি করেছেন ইসলামিক টিউন চ্যানেল থেকে। যে ভাইয়া কেমন আছেন, আমি একটা বড় সমস্যার মধ্যে পড়েছি। আমার একটা ডিজে গানের চ্যানেল ছিল, যে চ্যানেলে 10,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম ছিল। আমি চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, যে কোনো কারণবশত আমার মনিটাইজেশনটি আমি পাইনি। এখন আমি সেই চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করে ফেলেছি। ভবিষ্যতে আমি এই চ্যানেলে অন্য ধরনের ভিডিও আপলোড করলে তাহলে আমার চ্যানেল নিয়ে মনিটাইজেশন পাবো কি না, এই বিষয়টি সে জানতে চেয়েছেন। সো ডেফিনেটলি আপনি যদি আপনার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করে নতুন ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করেন এবং আপনি যদি মনিটাইজেশনের যে থ্রেশহোল্ড থাকবে, অর্থাৎ 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার, যেহেতু আপনার চ্যানেলে অলরেডি 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এখন শুধুমাত্র আপনার প্রয়োজন হবে 4,000 ঘন্টা ওয়াচ টাইম। আপনি যদি এই থ্রেশহোল্ডটি কমপ্লিট করতে পারেন এবং আপনি যদি ইউটিউবের সমস্ত রুলস মেনে আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, অর্থাৎ যে সমস্ত কন্টেন্ট ইউটিউব মনিটাইজেশন দিয়ে থাকে, এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, অবশ্যই আপনার চ্যানেলের মনিটাইজেশনটি আপনি পাবেন। পরবর্তী কমেন্টটি করেছেন টেক অফ লাভ স্টোরি চ্যানেল থেকে। আচ্ছা ভাই, আমার অ্যাডসেন্সে আমি এনএডি কার্ডের ঠিকানা দেইনি, কারণ আমরা সেখানে এখন বর্তমানে থাকি না। আমার বাবার এনএডি কার্ডের নাম দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু ঠিকানা দিয়েছি আমি বর্তমানে যেখানে থাকি সেখানে। সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? অর্থাৎ সে যে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছে, সেখানে তার বাবার নামটি সে ইউজ করেছে, কিন্তু তার দেশের বাড়ি এক্সাম্পল স্বরূপ খুলনাতে, বর্তমানে সে ঢাকাতে থাকে। সেই অ্যাডসেন্সে সে ঢাকার ঠিকানাটি ইউজ করেছে, অর্থাৎ বাড়ি খুলনা, এনআইডি কার্ড হচ্ছে খুলনার, বর্তমানে সে স্টে করছে অর্থাৎ ঢাকাতে। তার কোনো সমস্যা হবে কি না সেই বিষয়টি সে জানতে চেয়েছে। তো ডেফিনেটলি আপনার এটা একটা সমস্যা হবে। আপনি যখন আপনার আইডেন্টি ভেরিফাইটি করতে যাবেন, আপনাকে যখন এনআইডি কার্ড সাবমিট করতে হবে, আপনার যদি অ্যাডসেন্সের সঙ্গে এবং আপনার এনআইডি কার্ডের সঙ্গে ইনফরমেশন মিল না থাকে, তাহলে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফাইটি আপনি কমপ্লিট করতে পারবেন না। কারণ আপনার ইনকাম যখন $10 কমপ্লিট হবে, আপনার অ্যাড্রেস ভেরিফাই করার জন্য তারা একটি পিন সেন্ড করবে আপনার কাছে, আর সেটি সেন্ড করার আগে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফাইটি কমপ্লিট করতে হবে। কারণ আপনার চিঠিটি যে তারা সেন্ড করবে, আপনি অরিজিনাল সেই ঠিকানাতে থাকেন কি না সেটিকে ভেরিফাই করার জন্যই কিন্তু এই আইডেন্টি ভেরিফাইটি করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাডসেন্সে যদি এক ধরনের ইনফরমেশন থাকে এবং আপনি যে এনআইডি কার্ডটি সাবমিট করবেন সেটার ইনফরমেশন যদি ভিন্ন হয়ে থাকে, তাই আপনি যখন আইডেন্টি ভেরিফাইটি করতে যাবেন, আপনার অ্যাডসেন্সের যে ঠিকানা রয়েছে সেটিকে এডিট করে সেম টু সেম আপনার এনআইডি কার্ডে যে ইনফরমেশন থাকবে, সেম ইনফরমেশন আপনার অ্যাডসেন্সে আগে সেটাকে এডিট করে নিতে হবে। এডিট করার পর আপনি যদি আপনার আইডিটি সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফাইটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নটি আমি ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী কমেন্টটি করেছেন উজান ইসলামিক টিভি থেকে। ভাই, অন্যের বক্তার ভিডিও একেবারে না ডিলিট করে আমি যদি সেগুলোকে প্রাইভেট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তাহলে হবে কি না? দেখেন, আপনি যদি একটা ভিডিওকে প্রাইভেট, আনলিস্টেড বা পাবলিক যেটাই করেন না কেন, আপনি যদি প্রাইভেট করেন, তাহলে কিন্তু সেই ভিডিওটি আপনার কোনো দর্শক বা কোনো সাবস্ক্রাইবার দেখতে পারবে না। কিন্তু আপনি যার কাছে এই ভিডিওগুলোকে জমা রেখেছেন, অর্থাৎ ইউটিউবের কাছে, সে কিন্তু আপনার এই সম্পূর্ণ বিষয়টি সে দেখতে পারে। আপনি যদি একটা ব্যাংকে কোনো টাকা জমা রাখেন, কোনো পাবলিক যদি সেটি জানতে নাও পারে, সেই ব্যাংকের যে কর্মকর্তা বা কর্মচারী থাকে, অর্থাৎ যারা আপনার অ্যাকাউন্টটিকে লেনদেন করে, তারা কিন্তু আপনার ব্যালেন্সের কত টাকা আছে এবং কত টাকা আপনি উইথড্র করেছেন, এই টোটাল ইনফরমেশন কিন্তু তাদের কাছে থাকে। সেম একইভাবে আপনি যদি আপনার কোনো সমস্যার একটা ভিডিওকে আপনি প্রাইভেট করে রাখেন, সেটা হয়তো আমরা দেখতে পারবো না, কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ আপনার সেই ভিডিওটি কিন্তু দেখতে পারবে। সো এখানে আসলে ইউটিউবের সঙ্গে চালাকি করার কোনো অবকাশ নেই, কারণ তারা সব কিছু জানে। আপনার চ্যানেলকে তারা খুঁটিনাটি চেক করেই কিন্তু আপনার মনিটাইজেশনের যে পারমিশন সেটি তারা দিয়ে থাকে।
ইউটিউব কিন্তু আপনি প্রাইভেট করে রাখলেও সেই ভিডিওটি তারা দেখতে পারবে। সো সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যদি মনে করেন আপনার ভিডিওতে এই ধরনের কোনো সমস্যা রয়েছে, তাহলে সেই ভিডিওটিকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়াই বেটার হবে। অথবা আপনি সেই ভিডিওটিকে ডাউনলোড করে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনার যখন চ্যানেলটি মনিটাইজড হয়ে যাবে তখন আপনি সেই ভিডিওকে আপলোড দিতে পারেন। আজকের ভিডিওর সর্বশেষ কমেন্টে আমি পিক করেছি এসকে টেক চ্যানেল থেকে, যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব নাকি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করব। সো ইউটিউব কর্তৃপক্ষ যেহেতু বাংলাদেশকে মনিটাইজেশন দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে আপনার চ্যানেলটিকে অ্যাপ্লাই করেন, আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, আপনি যে দেশের লোক হন না কেন, সেই দেশ থেকে যদি ইউটিউব মনিটাইজেশন দিয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি বাংলাদেশ অথবা ইন্ডিয়া, আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন। এতে করে আপনার চ্যানেলের মনিটাইজেশনটি আপনি পেয়ে যাবেন এবং আপনার যে দেশের প্রতি একটা ভালোবাসা, সেটিও কিন্তু একটু প্রকাশ পাবে। যেহেতু বাংলাদেশ কান্ট্রিকে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে, সেই ক্ষেত্রে আমি ইন্ডিয়া বা ইউনাইটেড স্টেট অর্থাৎ অন্য কান্ট্রি সিলেক্ট করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। সো আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন। এবং আমার নিজের চ্যানেলটিকে, আমি যখন এই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, আমি আউট অফ কান্ট্রি, আউট অফ বাংলাদেশ থাকার সত্ত্বেও আমি কিন্তু বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করেছি। এবং আমার সেই অ্যাডসেন্স চিঠিটি আমার বাবা কিন্তু সেটি রিসিভ করে। পরবর্তীতে আমি সেখান থেকে ফোনের মাধ্যমে সেই পিনটি নিয়ে আমার অ্যাড্রেস ভেরিফাইটি কমপ্লিট করি। তো যেহেতু আমি নিজে এই কাজটি করেছি, আসলে এখানে আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে এবং কোনো বিষয় আপনাদের জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্টস করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।